আমরা সবাই তারেক হব, দেশ গড়ায় অংশ নেব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশনায়ক, তারুণ্যের অহংকার হিসাবে কিন্তু যখন উনি এই রাজনীতি শুরু করেছিলেন, আপনি জানেন উনি একজন বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। সেই ক্ষেত্রে উনি আগে থেকে একটা রাজনৈতিক ব্লাডেই জন্ম। তো সেই ক্ষেত্রে উনি যেই তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়বেন, তার নিমিত্তে কিন্তু আপনার যে ৩১ দফা ঘোষণা করেছেন এবং বর্তমান সময়ে ৩১ দফার মধ্যে অন্তর্ভুক্ত আছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নামের একটা শব্দ। এই শব্দটা উনি কিন্তু ওনার সকল কার্যক্রম, সকল পরিকল্পনায় কিন্তু নিয়ে এসেছেন এবং ইয়ুথদেরকে উনি এমন স্কিল করে গড়ে তুলবেন বিভিন্ন মাধ্যমে, যে ঘরে বসে ইনকাম করতে পারে, ফ্রিল্যান্সিং করতে পারে, নিজেদেরকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। সকল পর্যায়ের সকল শ্রেণী পেশার মানুষ, ইয়াংরা যেন বাংলাদেশের বুকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে, সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে। সেই জন্যই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইয়াংদের জন্য অনেক বেশি পরিকল্পনা রেখেছেন এবং সেই পরিকল্পনাগুলো ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। আজকে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 18 বছর পরে আসছেন বাংলাদেশের মাটিতে। আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের আজকের স্লোগান হচ্ছে, আমরা সবাই তারেক হব, দেশ গড়ায় অংশ নেব। দেখুন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 17 বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেই কিন্তু আমরা বড় হয়েছি। সকল প্রতিকূলতার মাঝেই কিন্তু আমরা অনেক সংগ্রাম, আমাদের দীর্ঘ সংগ্রাম চালিয়ে গিয়েছি। সেই ক্ষেত্রে 50 লক্ষের অধিক মানুষ যখন সমবেত হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেখার জন্য, তখন একটা বড় সমাগম হবে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজ করবে, আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করব এবং সুষ্ঠু সুশৃঙ্খল হওয়ার জন্য আমরা কাজ করব। আসলে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এই বর্তমান স্বাধীন বাংলাদেশে কখনোই আমাদের মনে করছি না যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগবো। আমরা গত ফ্যাসিস্টের সময়ে অনেক নিরাপত্তাহীনতায় ছিলাম। আমাদের বাসা থেকে তুলে নিয়ে আসা হতো, গুম করা হতো, আমাদেরকে কারান্তরীণ করা হতো, মিথ্যা মামলা দিয়ে দেওয়া হতো। তো 5ই আগস্টের পরে আমরা অনেক প্রতিকূলতা দেখছি, কিন্তু আমরা সেগুলো ইনশাল্লাহ খুব সহজেই ওভারকাম হব। যেদিন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, সেই ক্ষেত্রে আমরা নিজেদের নিরাপত্তা সহ আমরা বাংলাদেশের সকল মানুষকে ইনশাল্লাহ নিরাপত্তা দিতে সচেষ্ট থাকবো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আপনি জানেন, একটা অনেক বড় সংগঠন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, প্রতিটি শিক্ষাঙ্গনে তাদের কার্যক্রম সুচারুভাবে পরিচালনা করছে। ক্যাম্পাসে সকলের সহাবস্থান, মুক্ত গণতান্ত্রিক চর্চা, বিভিন্ন ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের আকৃষ্ট করে বিএনপির যে মটো আগামী দিনের বাংলাদেশ গঠনের, সাম্য মানবিক বাংলাদেশ গঠনের, সেই কার্যক্রমগুলো কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিচ্ছে। আপনি দেখেন, বিগত সময়ে অনেকগুলো ছাত্র সংগঠন, একটা ছাত্র সংগঠন কোনো ছাত্র সংগঠনকে ক্যাম্পাসে ঢুকতে দেয়নি। আরো কিছু ছাত্র সংগঠন ইদানিং শুরু হয়েছে, যারা মবের মাধ্যমে রাজনীতি করতে চায়, ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়, বিভিন্ন ইস্যুকে নিজেরা তৈরি করতে চায়, গুপ্তভাবে রাজনীতি পরিচালনা করে। এই গুপ্ত রাজনীতির কারণে আপনি কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু একদিন দেখবেন এই রাজনীতির ছাত্র দলের বা অন্যান্য অঙ্গ সংগঠন যারা এই গুপ্ত রাজনীতি বা ফ্যাসিবাদের সময় যে ছাত্র সংগঠন ছিল তাদের বিরুদ্ধে কার্যক্রম করে, তারা অবশ্যই ক্যাম্পাসগুলোতে ছাত্র দলের রাজনীতিকে অনুসরণ করা উচিত। কারণ ছাত্র দলের রাজনীতি সকলের অংশগ্রহণে এবং গণতান্ত্রিক চর্চাকে অগ্রাধিকার দিয়েই করে এবং যে কোনো বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন উপায়ে কিন্তু ছাত্র দলকে শিক্ষার্থীদের আকৃষ্ট করে, শিক্ষা বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করে।